বন্ধুরা, আমরা আজকে সকাল সকাল চলে এসেছি মাংস দোকানে মাংস কিনতে। তো আজকে আপনাদের সামনে একটা মাংসর নতুন ধরনের রেসিপি শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা, মাংসের দোকানে যাই আর মাংসটা কিনে নিই। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। বাড়ি যাবে বাড়ি বন্ধ হয়ে গেলে এরকম বাড়ি যাবে। বন্ধুরা, আজকের আপনাদের সামনে যে রেসিপি শেয়ার করব তার জন্য দরকার আম পাতা আর এই আম গাছ। আমরা এখানে আম পাতা নিয়ে নেব প্রয়োজন মতো। এই যে একদম ছোট ছোট পাতা বের হয়েছে, এই পাতা নিয়ে কয়েকটা নিয়ে নেব। ওই তোমারটা তোলা যাবে না? আমার একটা ছোটবেলার একটা ছড়া মনে পড়ে যাচ্ছে। কি ছড়া রে? এই তো বলে আম পাতা আম পাতা জোড়া জোড়া দাদা মারবো যাবো যাবো গোড়া ওরে বিবি বিবি শোন দাঁড়া দাদা আসছে আমার পাগলা ঘোড়া। বলো বলো পাগলা ঘোড়া। দেখতে হচ্ছে বন্ধুরা, আমাদের এই কচি কচি আম পাতা নেওয়া হয়ে গেছে কয়েকটা। আর এবারে আমরা রান্না করে চলে যাব আর তারপরে আপনাদেরকে শেয়ার করে দেখাবো আমরা কি ধরনের রেসিপি বানাতে চলেছি। আমরা আবারও প্রতিদিনের মতো রান্নাঘরে চলে এসেছি। আর আপনারা তো প্রথমেই দেখলেন যে মাংস কিনতে গিয়েছিলাম। মাংস আর আপেল আর আম পাতা একসঙ্গে একটা নতুন ধরনের রেসিপি বানিয়ে দেখাবো। বন্ধুরা, আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি এক দুর্দান্ত স্বাদের রেসিপি, আপেল আম পাতা দিয়ে চিকেন কারি। আজকের এই রেসিপির জন্য এখানে 1 কেজি চিকেন নিয়েছি। চিকেনের পিসগুলো একটু বড় বড় আছে, আমি এই পিসগুলো একটু ছোট ছোট করে কেটে নেব। বন্ধুরা, আমরা এই রেসিপির জন্য এখানে আদা রসুন আর কয়েকটা শুকনো লঙ্কা একসাথে ভালো করে বেটে নেব। এই রেসিপির প্রধান মূল উপকরণ হলো আপেল। এই আপেলটাকে আমি শিলনোড়াতে মিহি করে বেটে নেব। বন্ধুরা, মাংসগুলো আমি কেটেও ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই মাংসগুলো আমি ম্যারিনেট করে নেব। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি টক দই, জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, হলুদ, পরিমাণ মতো ঝাল ও পরিমাণ মতো লবণ। তাই আপেলটা আমি দিয়ে দিচ্ছি। এগুলো আমি একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। এখানেতে কয়েকটা গোটা গোটা পেঁয়াজ দিচ্ছি। এই পেঁয়াজগুলো খেতে খুব সুন্দর লাগে। সেগুলো কিছুক্ষণ এভাবে রেখে দেব।
বন্ধুরা, এই রেসিপির জন্য এখানে 4টি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি আর একটা বড় টমেটো। আমি পেঁয়াজগুলো এই রকম রিং করে কেটে নেব। পাখাটা আমি এখানে জ্বালিয়ে নিয়েছি, কড়াটা বসিয়ে দেবো। কড়াটা গরম হয়ে গেছে, এখানে আমি মাংসের জন্য পরিমাণ মতো তেল দিয়ে দেবো। ফোড়ন হিসাবে দেব কিছুটা জিরে, কিছুটা গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। এইগুলো থেকে সুন্দর সেন্ট বার হয়েছে। এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো ছোটো মা কি সুন্দর করে কেটে আর সাজিয়ে দিয়েছে। আর পেঁয়াজগুলো আমরা এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজগুলো আপনাদের মতোই কাটবেন। পেঁয়াজগুলো এখানে লাল লাল করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো 4টে আম পাতা। বন্ধুরা, পাতার কালারটা চেঞ্জ হয়ে গেছে আর এই আম পাতা থেকে একটা সুন্দর সেন্টও বেরোচ্ছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা, রসুন আর লঙ্কা বাটাটা। এখানে মশলাগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। মশলাগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো। মশলাটা আমি এখানে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর আম পাতার কালারগুলো একদমই পরিবর্তন হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসগুলো। জল ব্যবহার করবো না, ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব। তরকারি থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলা ধরা সামান্য জল ব্যবহার করব, বেশি জলের মধ্যে আমি দেবো না। এর মধ্যে তরকারি দেওয়া ছিল, তাই এর থেকে জল উঠবে। এই তরকারিটা আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব। হালকা আঁচে রান্নাটা করবো আমি। বন্ধুরা, তরকারিটা আমার এখানে হয়ে গেছে। বন্ধুরা, এতক্ষণে কিন্তু আকাশটা পরিষ্কার ও রোদ উঠেছিল, আবার আকাশটা মেঘলা হয়ে গেছে। কিছুক্ষণ পরেই মনে হয় বৃষ্টি আসবে ঝমঝমিয়ে। আর এই বৃষ্টির সময় ও মেঘলা মেঘলা ওয়েদারে এই রান্নাটা কিন্তু খেতে দারুণ লাগবে। বন্ধুরা, তরকারিটা আমার হয়ে গেছে। আমি তরকারিটা এবারে লাগিয়ে নেব। দেখুন বন্ধুরা, মাংসর কালারটা কতটা সুন্দর হয়েছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে। খেতেও মনে হয় খুবই দারুণ লাগবে। তো আমরা এবারে খাবো। আজকের আমি আর আমার ভাই খাবো। যে তরকারিটা হয়েছে খুব সুন্দর একটি তরকারি আপেল দিয়ে। দেখা যাক কেমন হয়েছে খেয়ে। বন্ধুরা, তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে বলতে বন্ধুরা, তরকারিটা খুবই সুন্দর হয়েছে। আর এখানে হালকা আপেলের ফ্লেভার রয়েছে আর খুব সুন্দর খেতে লেগেছে। একটু মিষ্টি মিষ্টি হয়েছে, আপেল দেওয়া ছিল তাই। একেবারে একেবারে তরকারিটি ফাটাফাটি হয়েছে। ভালো লেগেছে তো? প্রতিদিনের মতো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অনেক অনেক লাইক ও শেয়ার করবেন। আবারও ফিরে আসছি নতুন কোনো এপিসোড নিয়ে। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন।